আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এর পূর্বে ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে চতুর্থ অধ্যায় শ্রেণী 4.1-এ আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। 2a minus 3b 13 নম্বর, 2a minus 3b 3a plus 2b 3a plus 2b। আচ্ছা, এর পূর্বে কিন্তু আমরা একটার সাথে দুইটা, একটার সাথে তিনটা, একটার সাথে একটা এগুলো করছিলাম। আজকে যেহেতু এই 13 নম্বর থেকে এগুলো দুইটা করে আছে, তো দুইটা করে যদি থাকে তাহলে তোমাদের আমি এর পূর্বে দেখিয়েছিলাম যে আমরা এইটাকে দিয়ে এটা একবার লিখবো, আবার এটাকে দিয়ে এটা একবার লিখবো, লিখে আমরা করবো। এটার নিয়মটা কি? এই যেমন আমরা যখন দুইটা সংখ্যা দিয়ে গুণ করি তখন কি করি আমরা দেখিয়েছিলাম তোমাদের যে এই এক দিয়ে এটাকে আমরা একবার লিখি এখানে, যে এক এক। এরপরে এই এক দিয়ে একবার হলো, আবার এই এক দিয়ে কি করি, আবার এটাকে লিখি এখানে একটা শুকনো দিয়ে, আবার এক এক। এরপরে গুণ করার পরে তারপরে আমরা কি করি, যোগ করি, এখানে এক, এখানে দুই, এখানে এক। তো এই 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 যে রাশিটা আছে, এই রাশিটা যে প্রথম পদ দিয়ে এটাকে পুরোটা লিখবো, আবার দ্বিতীয় পদ দিয়ে আবার এই পুরোটা লিখবো, লিখে আমরা গুণ করবো। ঠিক সেম এইভাবে, এটা আগেও বুঝিয়েছি তোমাদের। তো এটা করণীয় হলো যে এখানে 2a দিয়ে এটাকে লিখবো 3a plus 2b, এটা একবার লিখবো, মাইনাস 3b দিয়ে 3a plus 2b, এটা লিখলাম। এটা দিয়ে এটা একবার লিখে ফেললাম, আবার এটা দিয়ে এটা একবার লিখলাম। এখন গুণ করবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করার পরে গিয়ে আমরা যোগ করব। তো এখন সংখ্যা গুণ করলে 3 দুগুণে 6, আর একে গুণ করলে এই স্কোয়ার, এই 2 আর এই 2, এখানে কিন্তু চিহ্ন গুণ করতে হবে, প্লাস আর এই প্লাস গুণ করলে কি হবে, প্লাস প্লাসে প্লাস, তাহলে 2 দুগুণে 4, এ আর বি, 4ab মাইনাস এই মাইনাস, আর এখানে কিন্তু একটা প্লাস আছে, তাহলে এই মাইনাস প্লাস মাইনাস 3 3 9, বি আর এ। আমরা এখন বি এ লিখবো না, লিখবো কি এ বি। বি এ লিখলেও যে হবে না এরকম না, তবে আমরা কি লিখবো, এ বি। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, 3 আর এই 2 গুণ করো, 3 দুগুণে 6, বি আর বি, তাহলে বি স্কোয়ার। এন্ড গুণ করা শেষ হয়ে গেল। গুণ করার পরে আমরা কি করবো, যোগ করবো। তো যোগ করলে একই রকম যদি থাকে তাহলে যোগ হবে, একই রকম না থাকলে যোগ হবে না। তাহলে এখানে 6a স্কোয়ার, এখানে 6b স্কোয়ার আছে, এটাতে a স্কোয়ার, এটা b স্কোয়ার। এই জায়গায় দেখো মিল আছে, 4ab আর এখানে 9ab। তাহলে এখানে আমরা 6a স্কোয়ার থেকে রেখে দিলাম। এখন এই দুইটার মধ্যে দেখবা যে প্লাস বড় না মাইনাস বড়। আমরা কিভাবে বুঝবো প্লাস বড় না মাইনাস বড়? আসলে চিহ্নটা তো ছোট বড় না, যার সাথে যে সংখ্যাটা থাকবে সেটা দেখবো যে ছোট বড়। তাহলে এখানে 9 হলো বড়, এখানে 4 হলো ছোট। তো যেই সংখ্যাটা বড় থাকবে সেই চিহ্নটা বসবে, অর্থাৎ এখানে 9 বড় আছে, এখানে 4 ছোট, তাহলে 9 বড় মানে মাইনাসটা বড়, তাহলে চিহ্নটা মাইনাস হবে। যদি এখানে প্লাস থাকতো, এখানে মাইনাস থাকতো, তাহলে আমরা এখানে প্লাস চিহ্ন দিতে পারতাম। যে সংখ্যাটা বড় তার বাম সাইডে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা বসবে, এই জন্য আমরা এখানে মাইনাস দিলাম। এখন 9টা এবি থেকে 4টা এবি বাদ দিই, তাহলে কয়টা থাকবে,
5ab মাইনাস এখানে 6b স্কয়ার ছিল 6b স্কয়ার। এটা 13 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 14 নম্বর। 14 নম্বরে কি আছে? a প্লাস বি গুণ a মাইনাস বি। 14 নম্বরে a প্লাস বি গুণ a মাইনাস বি। তাহলে আমরা এই পূর্বের অঙ্কটি যেভাবে লিখলাম ওভাবে লিখবো। a দিয়ে এটাকে একবার লিখে দিই, a দিয়ে a মাইনাস বি প্লাস বি দিয়ে a মাইনাস বি একবার লিখে ফেললাম, এটার সাথে এটা, এটার সাথে এইটা। এখন গুণ করব। গুণ করলে এই কে দিয়ে গুণ করলে কি a স্কয়ার, চিহ্ন কিন্তু গুণ হবে। এখানে প্লাস ছিল, এখানে প্লাস ছিল, এই জন্য প্লাস প্লাসে প্লাসই থাকলো। এখন এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, a আর বি গুণ করলে কি এ বি। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস বি এ, তাহলে আমি কি লিখবো? এ বি। প্লাস মাইনাসে মাইনাস, বি কে বি দিয়ে গুণ করলে বি স্কয়ার। তাহলে প্রথমে এখানে থাকলো এ স্কয়ার, এখানে দেখো এ বি প্লাস আর এ বি মাইনাস আছে, অর্থাৎ একটা এ বি থেকে একটা এ বি বিয়োগ। তাহলে আমরা এটা কেটে দিতে পারি, অর্থাৎ একটা এ বি থেকে একটা এ বি বাদ দিলে তো শূন্য হলো। এ বি আর এ বি, আর বীজগণিতে প্লাস আর মাইনাস যদি থাকে আর একই রকম যদি সংখ্যাটা থাকে, যোগের সময় এটা কেটে দিলে একটার সাথে একটা কেটে যায়, এটা এটা কেটে দিলে এখানে শূন্য হয়ে গেল। কি থাকলো? মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে এখানে একটু খেয়াল করবা, এখানে প্লাস আর এখানে মাইনাস কেটে দিলাম। এখন এই যে বি স্কয়ার লিখলাম, খেয়াল রাখতে হবে যে এইখানে কি বি স্কয়ারের বাম দিকে কি কোন চিহ্নটা আছে? মাইনাস আছে, এই জন্য মাইনাস। অনেক সময় কিন্তু এ স্কয়ার প্লাস বি স্কয়ার তোমরা লিখে ফেলবে ভুল করে, কিন্তু দেখতে হবে যে যেই প্রতীকটা বা যে সংখ্যাটা লিখছি আমরা তার সামনে কোন চিহ্নটা আছে, ওই চিহ্নটা দেখে লিখতে হবে। তাহলে চিহ্ন আছে কি মাইনাস, এই জন্য আমরা এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখলাম। এটা একটা সূত্র, তোমরা পরবর্তীতে যখন অঙ্ক করবে তখন পাবে। তো এই সূত্রটা আছে তোমাদের, এটা একটা সূত্রের প্রমাণ। যাই হোক, আমরা এখন যেহেতু গুণ করছি, এটা গুণ হিসাবে দিতে হবে, এটা গুণ করলে এরপরে দেখো 15 নম্বর। 15 নম্বর আছে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। 15 নম্বরে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1, এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এক্স স্কয়ার দিয়ে এটা একবার লিখে দিই, এক্স স্কয়ার মাইনাস 1 প্লাস 1 দিয়ে এটা এক্স স্কয়ার মাইনাস 1। এক্স স্কয়ার আর এক্স স্কয়ার, এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস 1 আর এক্স গুণ করলে কি অনেককে 1 এক্স স্কয়ার। এরপরে প্লাস প্লাস প্লাসে প্লাস এক্স আর এক্স স্কয়ার আর 1 গুণ করলে এক্স স্কয়ার, প্লাস মাইনাসে মাইনাস 1কে 1 দিয়ে গুণ করলে 1। এখন যোগ করো, যোগ করলে দেখো আবার এখানে এক্স স্কয়ার মাইনাস আছে, এখানে এক্স স্কয়ার প্লাস আছে, তাহলে কি কেটে যায়, অর্থাৎ একটা থেকে একটা বাদ দিলে শূন্য হয়ে যায়। তাহলে এখানে থাকলো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এই 1। এটি 15 নম্বর অঙ্কের উত্তর। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ প্লাস বি। তাহলে এটাকে দিয়ে এটা একবার লিখবো, এ স্কয়ার ইন্টু এ প্লাস বি স্কয়ার ইন্টু এ প্লাস
বি। আচ্ছা, এখন গুণ করি তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে কি হবে, এ কিউ প্লাস এ বি স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কে বি দিয়ে গুণ করলে বি কিউ। এখানে দেখো, এখানে এ স্কোয়ার বি, এখানে এ বি স্কোয়ার, এখানে এ কিউ, এখানে বি কিউ। এটা কোনোটার সাথে কোনোটার মিল নাই, সুতরাং এটা আর যোগ করা যাবে না, যেভাবে আছে এভাবে। তাহলে উত্তরটা এটাই, 16 নং অঙ্কের উত্তর কিন্তু এইটাই। আজ এই পর্যন্তই থাক, পরবর্তী অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং ওগুলো করার চেষ্টা করবে। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।